আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ২০২৫ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে রাচিন রবীন্দ্র। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রাচিন রবীন্দ্র। বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে? ওয়াদিফা আহমেদ। অন্য তিনজন হচ্ছে রানী হামিদ, শামিমা আক্তার লিনা ও শিরিন সুলতানা। ২০২৫ সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে? নো আদার ল্যান্ড। ২০২৫ সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে? নো আদার ল্যান্ড। ৯৭তম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন কে? অ্যাড্রিয়েন ব্রডি, দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য। ৯৭তম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন অ্যাড্রিয়েন ব্রডি। দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ এর ২০২৪ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ৩৫তম। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন কে? আবরার ফাহাদ, মরণোত্তর। ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? বার্কিনা ফাসো। ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ বার্কিনা ফাসো। ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্য বিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। এশিয়ার মধ্যে শীর্ষে। দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করে? সালামা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাকাশচারী সুনিতা ও বুচা কবে দেশে ফিরে আসেন? ১৮ মার্চ ২০২৫। বেলুচ লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন? পাকিস্তান। ৭ মার্চ ২০২৫ কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? যুক্তরাষ্ট্র। মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়? ৫ মে ২০২৫। সম্প্রতি পবিত্র কুরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়? সৌদি আরবের মক্কায়। ১৫ মার্চ ২০২৫ মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে? বাহরাইন। স্যাটেলাইটের নাম আল মানথার। সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে? মিয়ানমার। বাংলাদেশ সহ ১৪১ দেশে ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চালু করে কোন দেশ? যুক্তরাজ্য। রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম? আফগানিস্তান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি? পিকিং ইউনিভার্সিটি। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে? ১০ মার্চ ২০২৫। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে? এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি।
15 মার্চ 2025 ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কে? জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ঢাকার 7 সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 13 মার্চ 2025 বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে? গাম্বিয়া। মোট 30টি দেশের সাথে এ ধরনের চুক্তি রয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে? 4টি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মোট কতটি বিভাগ রয়েছে? 65টি। 10 মার্চ 2025 জাতীয় পরিচয়পত্রে কোন বিষয় যুক্তের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ? ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ। 12 মার্চ 2025 বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়ে কি নির্ধারণ করে? B2। বর্ডার গার্ড অব বাংলাদেশ এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে? 1 মার্চ 2025 বিজিবির উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় 1 মার্চ 2025। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত? 12,37,32,74। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দেশে প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে? ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।